পহেলা জানুয়ারি আসছে, অনুরোধ করে বলে যাচ্ছি, কোনো বাবা নিজের সন্তানকে ফিস্ট করার জন্য, পিকনিক করার জন্য পয়সা দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? হারাম। আপনি যদি নামাজি হয়ে আপনার সন্তানকে ফিস্ট করার পয়সা দেন, জানুয়ারি পহেলা জানুয়ারি পালন করার, আপনি নামাজি হওয়ার পরেও আপনি পদভ্রষ্ট। কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনি হাজিরি দিতে পারবেন না, দাঁড়িয়ে থাকতে পারবেন না। কেন? কোরআন সামনে রাখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আছে কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন আল্লাহ তাআলা একটাই কারণে, সেটা হচ্ছে এই খ্রিস্টানদের কারণে, যারা তিনজনকে আল্লাহ হিসাবে গ্রহণ করেছে। নাম্বার 1, তারা আল্লাহকে বিশ্বাস করেন সৃষ্টিকর্তা। নাম্বার 2, ঈসা নবীর মা মারিয়াম। নাম্বার 3, ঈসা মসিহ। তাদের গির্জায় দুজনার মূর্তি রাখা আছে। এক হচ্ছে ঈসা মসিহ, দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম। ক্রিসমাস পালন করে, 25শে ডিসেম্বর তারা ক্রিসমাস পালন করে। এটা এই জন্য হারাম, আল্লাহ কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষ থাকবে আর আল্লাহ দাঁড় করাবেন। অনেক মানুষ মনে মনে করে না যে পীররা বলে দিবে আর আমি জান্নাতে চলে যাব যতই পাপ করি। আরে তোমার জানা নাই, তোমার পীরকে জিজ্ঞেস করো। কোরআন 8 পারা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৌলভী মোল্লা পীর ফকির অনেক দূরের কথা, আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলদেরকে উদ্ধার করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তার উম্মত উম্মতিকেও আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব। কোরআন খুলেন, আল্লাহ তাআলা ঈসা নবীকে প্রশ্ন ছুড়বেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহান, ক্বালা সুবহান, হে আল্লাহ, যে কথা বলার আমার অধিকার নাই, হক নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি সত্যিকারই বলে থাকতাম, আপনি হচ্ছেন ইন্নাকা আনতাল্লাহুল গায়ূব, আপনার অজানা হতো না। ঈসা নবী, আল্লাহ তাআলা বলবেন, হে আমার ঈসা, আমি সব জানি, এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, তাদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট, তাদের সঙ্গে তারাও জাহান্নামে প্রবেশ করবে কিয়ামতের দিনে। আমার ভাই, বড় কষ্টের সঙ্গে বলছি, বেঈমান কাফেররা এই ক্রিসমাসের নাম করে, এই পহেলা জানুয়ারির নাম করে, আমি গত এক সপ্তাহ আগে কলকাতায় বলে এসেছি, নিউ টাউনের বুকে বলে এসেছি, গত 24-23 সালের 25শে ডিসেম্বর আমরা মৌলবীরা বলিনি, আমাদের সমীক্ষা নয়, কলকাতার মিডিয়ারা নিউজ 18 বাংলা, এবিপি নিউজ, এরা সমীক্ষা দিয়েছিল, একদিনের ভেতরে শুধু কলকাতা টাউনে 22,000 কন্ডম বিক্রি হয়েছে। এত বড় হাজার হাজার মুসলিম যুবক। আমি আপনার গঙ্গারামপুরের কথা জানি না, বুনিয়াদপুরের কথা জানি না, বালুরঘাটের কথা জানি না, রায়গঞ্জকে আমি জানি না, কিন্তু আমি আমার বর্তমান টাউনের কথা বলছি, কলকাতা টাউনের কথা বলছি। হাজার হাজার শিক্ষিত, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া মুসলিমদের যুবক যুবতী, এরা রাস্তায় গিয়ে গির্জার সামনে লাইনে দাঁড়ায় ক্রিসমাস পালন করার জন্য, সেখানে প্রার্থনা করার জন্য গিয়ে দাঁড়ায়। জেনে রেখে দিন, এদের মা বাপরা যদি এদিকে নিষেধ না করে, এরাও কিয়ামতের দিনে এই সন্তানদের কারণে জাহান্নামের মুখে চলে যাবে। এদের বাপ বেটারাও যাবে, সন্তানরাও চলে যাবে। আর যদি কোনো মা বাপ মনে করেন আমার সন্তান পাপ করলে কি হবে, আমি তো নামাজি, আমি তো মুসল্লি, তোমার জানা নেই, তাদেরকে দাওয়াত না দেওয়ার কারণে তোমার সন্তান তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, তোমার মেয়ে তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। যারা ভাই আছেন তারা বোনকে নিষেধ করুন, যারা বাপ আছেন মেয়েকে নিষেধ করুন, যারা স্বামী আছেন স্ত্রীকে নিষেধ করুন। আমার ভাই, প্রত্যেকটা ভাইয়ের উচিত তারা তার ফ্যামিলিকে দাওয়াত দিবে ভালো কাজের জন্য, ভালো কাজের আদেশ করুন, অসৎ কাজের নিষেধ করুন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন। পৃথিবীর বুকে শুনেলেন, গোটা পৃথিবীর এই 2-4টা কুত্তা চিল্লাচ্ছে, এটা নিয়ে ইসলাম কিছু এসে যায় না। ইনি মাস্টার সাহেব আমার পাশে বসে আছেন, ইনিও জানেন, যতগুলো শিক্ষিত লোক আছে জানে, আজকে যারা ভারতের মনীষী, যাদের ছবিটা স্কুলের হেডমাস্টারের মাথার উপরে থাকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,
ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আপনার স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে থাকে। এদের জীবনীটা খুলে দেখুন, যারা শরীরে ধুতি লাগিয়েছে, গায়ে চাদর পরে জীবন কাটিয়েছে। আরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীটা দেখুন, শরৎচন্দ্রের জীবনীটা দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীটা দেখুন। এরা নিজেদের জীবনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটাও কলম ধরেনি, কোনদিন কূটতি করেনি। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দের মতো লোক শিকাগো শহরে আমেরিকা দাঁড়িয়ে বলেছে, পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা নাজিয়া ইলাহি খানের মতো হারামের আওলাদ কলকাতায় দাঁড়িয়ে রাসূলকে গালি দিচ্ছে, মুহাম্মদকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, দাড়ি টুপিকে গালি দিচ্ছে। এর দ্বারা ইসলামের কোনো যায় আসে না। একটা নূপুর শর্মা গালি দিচ্ছে ইসলামকে, এতে কোনো যায় আসে না। আমার রাসূলকে গালি দিলে কিছু যায় আসে? আমি কালকে বলেছি, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। একটা হাতি রাস্তায় চললে কুকুর পেছনে চিল্লাই না চিল্লাই? আপনারা কি মনে করছেন এখনকার যুগের ছেলেরা মনে করছে, মানুষরা মনে করছে যে এই নূপুর শর্মার মতো হারামের আওলাদ আজকে গালি দিচ্ছে? ভুল কথা। যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে ইসলামের প্রচার শুরু করেছেন, সেই দিন থেকে ইসলামের পেছনে বেঈমান কাফেররা লেগেছে। ঠিক কিনা কথা বলে? কিন্তু কামিয়াবি লাভ করেছে? করেনি। নবীজি কাবা ঘরে কোরআন পড়ছেন, riwayate আছে, আর বেঈমান কাফেররা বাইরে চারিদিকে কিসের তাবলীগ করছে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাত্তা লিমারো, আর কানেতে আঙ্গুল দাও। আপনারা বলুন, ইসলাম রুখতে পেরেছে? পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর 100টা নাস্তিক, কতজন এলো কতজন গেল। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আল্লাহর কৃপায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। 250। তার মধ্যে 40 কোটি খালি ভারতের মাটিতে আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা 40 কোটি ভারতের মাটিতে। কিন্তু আমি অবাক হই, আমাদের নামে 3টে অভিযোগ। নাম্বার 1, এরা 4টা করে বউ রাখে। হাত তুলেন, 4টা বউ কার কার আছে? একটাতেই ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। আসামের মুখ্যমন্ত্রী বলছেন মুসলমান 4-4 बीबियां रखते। पता नहीं भाई आपको, आप कौन से स्कूल से पढ़े? দ্বিতীয় নম্বর, মুসলমানরা 10টা করে ছেলে নেয়। এটা অভিযোগ। অবাক লাগে। মোদিজি 6টা ভাই, কিন্তু দোষ হচ্ছে ইয়াসিনের। যোগীজি 7টা ভাই, দোষ ইয়াসিনের। তেগড়িয়ারা 10টা ভাই, দোষ হচ্ছে মাস্টার আব্দুর রহমানের, আব্দুল সাত্তারের। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর 14টা ভাই। কটা ভাই বললাম? 14টা ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে কি বলবেন? আমাদের অভিযোগ নাই। আজকে যে যুগটা এসছে, এই যুগে 2টোর বেশি ছেলে কারুর হবে না। কেন? 100টার মধ্যে 100টা প্রেগন্যান্ট মেয়ের মধ্যে 98টা পেট ফাড়া। ঠিক বললাম না ভুল বললাম? সিজার। কেন? ডাক্তাররা সিস্টেম বার করেছে, সিজার করে বাচ্চা হলে বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চা ব্রিলিয়ান্ট হবে, মা সুস্থ থাকবে। আমার খালি চিন্তা হয়, কেন এই ডাক্তাররা পরামর্শ দিচ্ছে? দেখুন, যুগ পাল্টিয়েছে, এটা আধুনিক যুগ, এটা মডেলিং যুগ। আচ্ছা, আমরা মডেলিং যুগে আছি, আর আমাদের সমাজের গরু ছাগলগুলো কোন যুগে আছে? ওরাও তো মডেলিং এর যুগে আছে। তো কই গাইকে সিজার করতে হচ্ছে না তো? ছাগলকে সিজার করতে হচ্ছে না তো? কুকুরের 10টা ছানা হচ্ছে, 7টা হচ্ছে, সিজার করতে হচ্ছে না? গোলমাল কোথাও আছে। গোলমালটা কোথায়? বেঈমান কাফেরদের মেহনত। এদের ঈমানকে ধ্বংস করে দাও, এদের নারীদের ইজ্জতকে নিয়ে খেলা করো। কিয়ামতের পূর্বে রাসূলের হাদিস, পরবর্তী যুগের পাপগুলো
কোন যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। আপনারা দিনাজপুরের লোক জানেন না, যারা যুবক তারা জানে, শিক্ষিত লোকরা জানে, ভারতের এমন একজন আর্টিস্ট, তার নাম করব না, তার একটা সন্তান হয়েছে বাঁদির পেটে। বীর্য তার, পেট হচ্ছে কিনা, ভাড়া করেছে, তোমার পেটে আমার বাচ্চা হবে, 20 লাখ দেবো, 30 লাখ দেবো। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারত সরকার রায় দিয়ে দিয়েছে, পেট ভাড়া পাওয়া যাবে। গোটা পৃথিবীতে ভাড়া পাওয়া যাচ্ছে, রাসূলের হাদিস সত্যই প্রমাণিত হচ্ছে। নিজের বিবিকে স্মার্ট রাখার জন্য, যাদের পয়সা আছে, করোড় টাকা আছে, নিজের বিবি স্কিন ঠিক রাখার জন্য তারা বাচ্চা নিবে। কার? বাঁদির পেটে বাচ্চা নিবে। একটা গরিব অসহায় মেয়ে যার কাছে পয়সা নেই, সে নিজের পেটে বাচ্চা ধারণ করে বাচ্চা দিলে 10 লাখ 20 লাখ টাকা নিবে, তার একটা দিক হয়ে যাবে। আর ইসলাম বলছে আল্লাহর কসম, এই বাচ্চা হচ্ছে হারাম, এই বাচ্চা হচ্ছে হারাম আওলাদ। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী সাহেব 1 মাস আগে পাকিস্তানে প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিল। মুফতি তাকি উসমানী, মুফতি আপনার তারিক মাসুদ, মুফতি তারিক জামিল, ডক্টর জাকির নায়েক, এরকম করে বিশ্বের বড় বড় স্কলাররা ছিলেন। তাকি উসমানী বললেন, পৃথিবী কিয়ামত সে পহলে পুরে আলম में হারাম औलादों से भर जाए। পৃথিবীটা গোটায় হারাম আওলাদে ভরে যাবে, এটাকে রুখতে পারবেন না। কেমন করে? মানুষ আর বিয়ে রাখবে না, তাদের কাছে বিয়ের সিস্টেম থাকবে না। এখনকার যুবক যুবতীদের মেন্টালিটি যেটা ফিরে এসেছে, যেটা চলে এসেছে তাদের কাছে, সেটা হচ্ছে বর্বরতার যুগের মেন্টালিটি। এই ব্রেনটা আছে বর্বরতার যুগের, যে যুগটা বহু পূর্বে যাদের কাছে মা বোন ছিল না, যে যার সাথে পারতো জিনা করতো, বাচ্চা হারাম পয়দা হতো, সেই যুগটাকেই ফিরিয়ে আনতে চাইছে এই শিক্ষিত যুবকরা, যুবতীরা। এরা পাচ্ছে কোথায়? এরা ফিল্মি দুনিয়ার, খেলোয়াড়ের দুনিয়ার কাছ থেকে পাচ্ছে, এদের কাছ থেকে। ফিল্মি দুনিয়া, এদের কাছে বিয়ের কোনো সিস্টেম নাই, যে যার সাথে পারবে, যেদিনে পারবে ওকে ছেড়ে দিলে, যেদিনে পারলে তার সাথে রইল। এটা হচ্ছে তাদের দুনিয়া। আজকে তো তাদেরকে অনুসরণ করছে কারা? যুবকরা।